ইন্দ্রাণী ও আয়ুষের মন জিতে নিল কুসুম। কি এমন হলো তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল, আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ ও আপডেটের ঠিকানা কুসুম ধারাবাহিকে। আজকের পর্বে দেখা যায় ইন্দ্রাণী তো আয়ুষকে ইন্টারভিউতে আসতে দেখে সেখান থেকে উঠে যায় আর রিপোর্টারকে বলে, আমার নিশ্চয়ই ইন্টারভিউ শেষ হয়ে গেছে, আমার আরো 1000টা কাজ আছে, আমাকে এবার যেতে হবে। রিপোর্টার তো আটকানোর চেষ্টা করে। ইন্দ্রাণীকে বলে, ম্যাম আমরা শুধু মা ছেলের সম্পর্কটাকে তুলে ধরার চেষ্টা করেছিলাম, আপনি প্লিজ যাবেন না। ইন্দ্রাণী তো প্রচন্ড রেগেছে আর বলে, ইন্টারভিউটা আমায় নিয়েছিল, তবে মা ছেলে এখানে কি করে আসলো? রিপোর্টার ঋতুশ্রী তখন বলে, ম্যাডাম আসলে আমরা যাই করেছি তা আপনাদের ফ্যানেদের জন্য, যাতে তারা আপনাকে দেখে অনুপ্রাণিত হয়। প্লিজ আর 5টা মিনিট আমাকে সময় দিন, আমরা আর বেশি সময় নেব না। এরপর ইন্দ্রাণী রাজি হয় আর সিটে গিয়ে বসে। তখনই রিপোর্টার ঋতুশ্রী আবার ইন্টারভিউটা শুরু করে আর বলে, এটাই আমাদের লাস্ট রাউন্ড, তো এখানে এমন একটা গেম খেলা হবে যেটার নাম হলো মেক আ কল। মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, এই সেটে আপনাকে এমন একজনকে ফোন করতে হবে যার সাথে আপনার অনেকটা কথা বলার ইচ্ছে, কিন্তু কোনো কারণে তিনি আপনার থেকে অনেকটা দূরে রয়েছেন, তাই আপনাকে ফোনটা ভার্চুয়ালি করতে হবে আর আমাদের ফোন ইউজ করতে হবে। এরপর আয়ুষকে ফোন দেওয়া হয় আর বলা হয় ফোন করতে। আয়ুষ তখন ফোন ধরে বলে, হ্যালো কেমন আছো? আমি জানি তুমি আমার থেকে অনেক বেশি কষ্ট পাচ্ছ, কারণ আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। অপরদিকে ঈশান এসব দেখে বলে, মা আমাদের ক্ষমা করে দাও, আমরা যে তোমাকে না জানিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি, এই বলে কাঁদতে থাকে। ওদিকে আয়ুষ ফোনে বলতে থাকে, আমি তোমাকে মিথ্যে বলেছি, আমি জানি তুমি মিথ্যে পছন্দ করো না, কিন্তু তুমি তো জানো আমি কোনোদিন তোমার থেকে কিচ্ছু লুকোইনি। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে আমার কাছে আর কোনো উপায় ছিল না, ভুল থেকেই তো মানুষ শেখে, কিন্তু আমি এটা জানতাম না যে তার শাস্তি এত বড় হতে পারে। এই বলে কাঁদতে থাকে আর বলে, আমাকে ক্ষমা করে দাও না, আমার দিকে একবার তাকাও না, তুমি আমার সব, তুমি আমার ভগবান, তুমি আমার প্রিয় ডাক। এই বলে কাঁদতে কাঁদতে ফোন পড়ে যায় হাত থেকে। ইন্দ্রাণীও এসব শুনে কাঁদতে থাকে আর আয়ুষের কান্না দেখে প্রচন্ড কষ্ট পায়, কিন্তু তবুও বুকে পাথর চাপা দিয়ে রেখেছে। রিপোর্টার তখন আয়ুষকে বলে, আপনার গলা শুনে বোঝা যাচ্ছে আপনি কতটা কষ্টে আছেন। ভুল তো সকলেই করে, কিন্তু যারা বড় তারা আমাদের ঠিক ক্ষমা করে দেয়। ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয়। যদি কিছু মনে না করেন, আমি কি জানতে পারি আপনি ফোনটা কাকে করেছিলেন? তখন ইন্দ্রাণী বলে, আয়ুষ আমাকে ফোন করেছিল। এই বলে উঠে চলে যায় আর আয়ুষ তো মা মা বলে পেছন থেকে চিৎকার করে ডাকতে থাকে আর প্রচন্ড কাঁদতে থাকে। ইন্দ্রাণী তো আয়ুষের ডাক শুনে প্রচন্ড কষ্টে দাঁড়িয়ে যায়। তখন আয়ুষ সেখানে গিয়ে ইন্দ্রাণীর পায়ে ধরে আর বলে, মা আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কিন্তু ইন্দ্রাণী তবুও বুকে পাথর চাপা দিয়ে সবটা দেখেও চলে যায় ওপরে। অপরদিকে ঈশান তো এসব দেখে প্রচন্ড কাঁদতে থাকে আর বলে, আমি জানি ভাইদা তুই কতটা কষ্ট পাচ্ছিস। ওদিকে দেবলীনা মনে মনে বলে, আন্টি কি আয়ুষকে ক্ষমা করে দেবে? এটা কিছুতেই হতে দিতে পারি না আমি। আর আয়ুষ তো সিঁড়িতে বসে কেঁদেই যাচ্ছে আর বলে, মা তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম ভুল কখনো করব না। মা তুমি প্লিজ একটিবার এসো এখানে। বাড়ির সবাই তো এসব দেখে প্রচন্ড মন খারাপ হয়ে যায়। তখনই কুসুম ছুটে যায় ইন্দ্রাণীর কাছে। কুসুম বলে, দেবীমা কষ্ট তো আপনিও পাচ্ছেন ছোট সাহেবকে কাঁদতে দেখে, আপনার মনের ভেতরটা ছাড়খাড় হয়ে যাচ্ছে, সেটা আমরা সবাই জানি। ইন্দ্রাণী তো মুখ ঘুরিয়ে নেয়। কুসুম বলে, যারা আপনাকে চেনে তারা আপনাকে খুব ভালো করে জানে দেবীমা, আপনি ছোট সাহেবকে নিজের প্রাণের থেকেও কত বেশি ভালোবাসেন, আর নিজের প্রাণের চেয়েও প্রিয় মানুষকে কষ্ট পেতে দেখলে কেউ ভালো থাকতে পারে না। আমাকে ক্ষমা করে দিন দেবীমা, কারণ আমি জানি আপনাকে প্রশ্ন করার মতো যোগ্যতা আমার নেই, কিন্তু তবুও গাঙ্গুলি বাড়ির এই অবস্থা দেখে আমি চুপ থাকতে পারলাম না। আপনি কেন ছোট সাহেবকে আগলে নিচ্ছেন না দেবীমা? কেন আপনি এতটা কষ্ট দিচ্ছেন নিজেকে? ছোট সাহেবকে কেন আপনি নিজের থেকে এতটা দূরে সরিয়ে দিচ্ছেন দেবীমা? কেন? কুসুমের এসব কথা শুনে ইন্দ্রাণী নিজের ভুল বুঝতে পেরে আয়ুষের কাছে ছুটে যায় আর আয়ুষকে কাঁদতে দেখে ইন্দ্রাণীও কেঁদে ফেলে। আয়ুষ ইন্দ্রাণীকে দেখে বলে, মা তুমি এসেছো? এই বলে ইন্দ্রাণীকে জড়িয়ে ধরে। ইন্দ্রাণী বলে, আমার আয়ুষ, আমার গর্ভ, আমার আয়ুষ। আয়ুষ বলে, মা তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? ইন্দ্রাণী বলে, হ্যাঁ দিয়েছি। আয়ুষ বলে, মা জানো আমি এটা করতে চাইনি, এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল, তাই জন্য আমি বাধ্য হয়ে বিয়েটা করতে বসেছিলাম। ইন্দ্রাণী বলে, আমি জানি আমার আয়ুষ কখন কি করতে পারে, আমি জানি। আয়ুষ বলে, মা তবে কেন আমাকে তোমার থেকে দূরে সরিয়ে রেখেছিলে মা? ইন্দ্রাণী বলে, কারণ তুমি আমাকে সত্যিটা বলনি আয়ুষ, তুমি বরের বেশে বসেছিলে বলে আমি রাগ করিনি। আমি কেন রাগ করেছিলাম তুমি জানো? কারণ তুমি আমাকে মিথ্যে বলেছিলে। আয়ুষ বলে, আমি ভুল করেছি মা, আমাকে একটা কথা দাও মা, তুমি আর কোনোদিনও আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দেবে না। তোমার ছেলে সবসময় তোমার ছায়া হয়ে থাকতে চায়, তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না মা আমি। ইন্দ্রাণী বলে,
বলে, আর কখনো এরকম করো না আয়ুষ, আমাকে কোনোদিন মিথ্যে বলবে না, যাই হয়ে যাক আমাকে সবটা বলবে। আয়ুষ বলে, হ্যাঁ মা, এবার যাই হয়ে যাক না কেন, এই প্রাণ থাকতে আমি কোনোদিনও তোমাকে আর মিথ্যে বলবো না। বাড়ির সবাই তো এসব দেখে খুশি হয়ে যায়। তখন রাজ কুসুমকে বলে, ইন্দ্রাণী আর আয়ুষ না জানলো আমরা তো জানি, এই মা ছেলের মধ্যে দূরত্বটা তুমিই দূর করেছো। তুমি আর আমাদের কত ঋণ বাড়াবে বলো। তখনই সেখানে ঈশান ছুটে আসে আর এসব দেখে সিটি মারে। ইন্দ্রাণী তো ঈশানের কান মুলে বলে, এই ছেলেটা আর কোনোদিনও শুধরাবে না। ঈশান বলে, মা আমার কান মুলে দিয়েছে, মানে মা আমাকেও ক্ষমা করে দিয়েছে। এরপর ইন্দ্রাণী ঈশান ও আয়ুষকে জড়িয়ে ধরে, আর সবাই তো হাসতে থাকে। আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড? ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক ও ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।